বন্দী নবমাগো নাগি রোজা ননি আরে শিব কন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী आकाश बंदी बातासी बंदी मागो यरो तारा गने आरे नाइर जोगिनी रे पदे मागो आमी लइला मे सारा বন্দিলামি আমি পাতাল কুমারী ওরে বিধে মাটি গাব নীলে মাগো জয় বিশ্বহরি सरस्वती कोकिला बायने ओरे संगे नये सोमागो छय नाग 36 रागे रागिनी दयाल गुरु तुम्हें हो हे कांडारी तब चरण बंदे गुरुदेवी हमें भाषाइलाम तरी सर्वशेषे बंदी আমি আগত ভক্ত গুরুর চরণে গুরুদেবের চরণে পাওয়ার তারে ছুটে এসেছি শুধু আমি নয় সকলে লালায়িত আমরা গুরুর চরণে আশ্রয় নেব বলে তাই এই 4 কোটির মাঝে আমি একজন আপনারা আমার গুরুজন তাই আপনাদের রাতুল চরণে বন্দনা করে আমি গুটি গুটি পাই এগিয়ে যাব গণেশ বন্দনায় তাই এই বাড়ির সকলে মিলে দেখলাম এই বাড়ির সকলে মিলে মায়ের রাতুল চরণে এসে পরিবারের মঙ্গল হেতু মা মনসা দেবীর রাতুল চরণে এসে দান অর্পণ করে গেছেন মা মনসা দেবী সকলের মনের বাঞ্ছা মনস্তাপ মরলালসা পরিপূর্ণ করুন এই কামনা করি এই আশা রাখি মা পদ্মাবতীর রাতুল চরণে জয় জয় মা মনসা দেবীর জয় গুরু কৃপা হিত হল সর্বদেবী দেবীর বন্দনা মোদে অন্তিম হইল আমার গণেশ বন্দনা মোদে মনিতে পড়িল
হে তুমি কৃপা না করলে পথ চলা সম্ভব নয়। তাই হে দেব, তুমি কৃপা করে করুণা করো মোদের সকলে। দেব হে দেব হে দেব হে বন্দে গণ দেবে রোপ্রদান হে। দেখুন আগে কাকা বাবু এসে নয়নে যেন জল ভরা নয়ন। মায়ের কাছে কি অপরাধ করেছি জানি না প্রভু, তবে কেন এত বড় সাজা তুমি দিলে? বাবাটি আমার আজ শারীরিক পীড়ায় অসুস্থতা, মায়ের কাছে নিবেদন জানিয়েছে, মা আমি তার হয়ে তবচরণে নিবেদন জানাই। সে কোন অপরাধীর অপরাধী মা, তুমি তার শক্তি বল সব কেড়ে নিয়েছ। ভুল তো করে মা, আমরা পথ চলতে কথা বলতে অনেক ভুল করি মা। তুমি তো জননী, তুমি তো মা, তুমি পারো না মা। আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে নিজ আঁচল তলে ঢেকে দিয়ে সন্তান রূপে দাগ দিয়ে সেই কাকাবাবুটা মায়ের গুণকীর্তন করছিলেন। আজ মায়ের চরণের তলে এসে দান অর্পণ করে দিয়ে নয়ন ভরা জলে আজ মাকে বলে, মাগো দুঃখ যদি দাও তো যত পারো দাও, কিন্তু সইবার মতো ক্ষমতা তারে দিও, যাতে সইতে পারে মা। যদি সইতে না পারে প্রাণ ত্যাগ করলে মাগো এই অপরাধ কে নেবে মা বলো? তুমি তারে ভালো রেখো, তুমি তারে পরিবারকে ভালো রেখো। জয় জয় বাবা সাথী বলে জয় গুরু কৃপা আহিতে। ওরে প্রণতি যে কোটি পুতে আবার প্রথম নিঃসুখ এবং নায়ক বাসরে বন্দে পুত্র
দয়া কিঞ্চনি ওয় দয়া বাণী বন্দে পুত্র তুমি গণপতি সবাই বলুন দেখি একটিবার প্রেমানন্দে বলো হরি হরি।
দেখুন ভগতের মন বোঝা বড় দায়। ভগবান শ্রীকৃষ্ণ আমার ভক্তের মন বুঝতে পারেন, তাই একেবারে মায়ের গুণাবলীর শুভ আরম্ভের প্রারম্ভে গণেশ বন্দনা সমাপন কালে মায়ের এক পরম ভক্ত এই আসর বাজারে এসে হৃদয়খানা করে শক্ত 9 টাকা দান 1 টাকা দক্ষিণা করে গেছে। দেওয়ার তো আমার কিছু নেই প্রভু, তুমি তো বলেছো গীতা গ্রন্থে কর্ম করো কর্ম করো কৃপা আমি করে রেখেছি। তো কর্ম না করলে কৃপা পাওয়া যাবে না। তাই এক বাবা আমার ইয়াসুরে এসে দান স্বরূপ এক কর্ম করেছে। বলে দান কেন করেছে? দান দিলে কি হয়? বলে দান দিলে দুর্গতি নাশ হয় বাবা। হ্যাঁ, দান দিলে বলে পাপ ক্ষয় হয়। তাহলে তো আমি তো পাপ করিনি, তাহলে তো কেন? বলে না, পথ চলতে কথা বলতে মানুষের সাথে পাপ হয়েই যাচ্ছে বাবা। কি পথ চলতে গিয়ে কত পিপিলিকা কত পোকা বাকরকে আমরা পায়ের তলায় দুলিয়ে ফেলি। রাধে রাধে, দলিয়ে ফেলি তাই না? পায়ের তলায় দলিয়ে ফেলি, সেটা তো পাপ বাবা। কথা বলতে অনেক অন্যায় কথা বলে ফেলি, সেটাও তো পাপ। তাই বললেন দান দিলে নাকি পাপ ক্ষয় হয়, পাপ দ্রবীভূত হয়, কমে আসে। তাই বাবাটি আমার ইয়াসুরে এসে দান করে গেছে। আর যেই এই পরিবারকে প্রত্যেককে রান্না করে দিয়ে যিনি রাধুনি দাদাটি আমার ইয়াসুরে এসে দান করে গেছে, মা মনসা দেবী কৃপা করেন, করুণা করেন তারে, যাতে সে ভালো করে রান্না করে আর অন্যান্য জায়গায় পরিবেশন করতে পারেন। মাগো তুমি তারে কৃপা করো, করুণা করো। জয় জয় মা মনসা দেবীর জয় গুরু কৃপা। এতক্ষণ আমরা শুনছিলাম বাবা গণেশ বন্দনা। সর্ব অগ্রে যার পূজা, মাতা হয় যার 10 ভুজা, পিতা হয় যার ভোলা মহেশ্বর। সেই পিনাকি রঞ্জন, নটবর, আশুতোষ, কৈলাস বিহারী বাবা ভোলেনাথের নন্দন, সিদ্ধিদাতা ঠাকুর গণেশ বন্দনা আমরা সকলে মিলে আস্বাদন করছিলাম। এবার আমরা চলি যেই গুণাবলী শ্রাবণ করতে এসেছি গো, মা মনসা দেবীর গুণাবলী। তাই চলি আমরা গাইছি মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন। ওরে গণেশ বন্দনা মোদের অন্তিম হইল, আবারই মা মনসা দেবীর বন্দনা মোদের মনেতে পড়িল। জানি না বাবা, জানি না ওই মায়ের রাতুলা চরণে কে এত ভাগ্যবান, যিনি মায়ের চরণতলে অর্পণ করেছেন লাল জবা ফুল। সেই ভাগ্য তো আমাদের হয়নি বাবা। পদকবি একপাশে দাঁড়িয়ে বললেন, পদকবি একপাশে দাঁড়িয়ে বললেন, প্রভু গো আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর চরে মা ঠাকুরে দয়াল কত কেঁদেছি। পিপাসাই জানো প্রভু তোমার ওই রাতুল চরণে কে বলেছি। তাই বলেন দাও প্রভু শক্তি মোর বল, যাতে ওই রাতুল চরণে লাল জবা ফুল অর্পণ করতে পারি। হইকে দিল রে মায়ের না পদেকে ওই যুগল চরণে দিল মাগো লালে জবা, ওই লালে জবা, ওই লালে জবা
মাগো তোমরা দেখেছো গো, এই বাড়ির লক্ষ্মী মেয়েটি আমার সঞ্জীব বাবুর ছোট্ট বাচ্চা মেয়ে, সে এখনো জানে না ওই মাটির গড়া প্রতিমা কেমন করে মা হয়েছে। আমরা মা বলি, পুরোহিত এসে পূজা করেন, তাই আমরা যেরূপ মা বলি সে বাচ্চাটিও মা বলে। মাগো সে অবলা নির্বলা, তোমার রাতুল চরণ পাবে বলে তার গর্ভধারিণী জননী ডেকে তাকে 50 টাকা দিয়ে পাঠিয়েছে, সে যাতে কুলের কামিনী হতে পারে, তার ভাবি জীবনও যাতে সুখময় হয়। সত্যি বউটি আমার লক্ষ্মী, নিজের পরিবারকে যেভাবে গুছিয়ে রেখেছে, মাগো আশীর্বাদ করো তার মেয়েও যাতে নিজের পরিবারকে গুছিয়ে তার ভাবি জীবনকে সুখময় করে নিতে পারে। মাগো আশীর্বাদ করো। নামটি তার স্মিতা, ইনকৃতা, নিষ্কৃতা, রাধে রাধে। নামটা যে কেমন করে এত সুন্দর নাম জোগাড় করেছে তাও জানি না। মাগো তোমার রাতুল চরণে লাল জবা ফুল অর্পণ করবে বলে বলছে, আমি তো আনিনি লাল জবা ফুল, তবে 50 টাকা দিয়ে লাল জবা ফুল আমি কিনে আনতে পারিনি। মাগো ওই তোমার রাতুল চরণে অর্ঘ্য নিবেদন করছি, যাতে এই টাকাটা তোমার রাতুল চরণে লাল জবা ফুল রূপে হয়। রাধে রাধে। রাধে রাধে। এবার আরো দেখলাম মায়ের রাতুল চরণে তারা দান করে গেছে, যে আশা বাসনা নিয়ে দান করছে। মাগো তুমি তারে ভালো রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে তুমি শিবের নন্দিনী, একটা কথা বলতেই ভুলে গেছি, যেটা না বললে নয়। আপনাদের সামনে আপনারা বাড়িতে বসে ক্যামেরা মোবাইল অন করলে ইউটিউব চ্যানেলটা একটু দেখতে পাবেন, জয় মা মনসা টিভি। বেচারা এর আগেও দান করেছিলেন, বলতেই ভুলে গেছিলাম, আবার আমাকে খোঁচা মেরেছে এসে। কথাটা তো বলতেই হয়, খোঁচা মারলে। জয় মা মনসা টিভি ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে মিলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই মূল্যবান একটু টাচ একজনের জীবনটাই বদলে যাবে। তাই নিত্য নতুন অনুষ্ঠান দেখার জন্য, মানে আমাদের গান আর অন্যান্য গান দেখার জন্য জয় মা মনসা যাত্রা টিভি, জয় মা মনসা টিভিটা সাবস্ক্রাইব করবেন। প্রোপাইটার পঙ্কজ মণ্ডল আপনাদেরই ছেলে, আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ঘরের ছেলে। তাই সকলে মিলে একটু একটু করে সহযোগিতা করবেন, যাতে ওই চ্যানেলটা আরও এগিয়ে যেতে পারে। এই মঙ্গল কামনায় 20 টাকা দান, 10 টাকা দক্ষিণা করে গেছে। সে তো
দিশা মণ্ডল নিজের দিশা খুঁজে পাবে এই মঙ্গল কামনায় তার বাবা তাকে নিয়ে এসে 20 টাকা দান দক্ষিণা করেছে। দিশা যাতে একদিন আসল দিশাতে পৌঁছাতে পারে, মা মনসা দেবীর রাতুল চরণে পৌঁছাতে পারে। ওরে দিশা মণ্ডল নামটি আমি আবার উচ্চারণ করি দেখি, ওগো মায়ের চরণে কইল তুমি শিবের নন্দিনী, ওগো ত্রিভুবন উদ্ধারিণী, ওগো জগ জগ হরের নন্দিনী মায়ের যখন এই ধর্মসভায় আমরা সকলে মিলে আসতে পেরেছি, যতজন এসেছি সবাই মিলে একটিবার আমরা বাহু তুলে নিতাই গৌর হরি বল বলবো। যারা এসেছি হাত নিয়ে তারা বলবো, যারা বাড়িতে হাত রেখে এসেছি তাদেরকে আমি বলবো না। যারা বাড়ি থেকে হাত নিয়ে এসেছেন আপনারা সকলে মিলে হাত দুটো তুলবেন, আর যারা বাড়িতে রেখে এসেছেন আপনাদেরকে তো বলার কিছু নেই কি মা। তাই যিনারা নিয়ে এসেছেন একবার সবাই মিলে বলুন, প্রেমানন্দে বল হরি